শুধু এ জন্মে নয়, জনমে জনমে আমি যেন তবু চরণেরই দাস হতে পারি। আমি যেন তোমার নামে বদনে গাইতে পারি। আর দয়াময়, নামে গাইতে গাইতে যেদিন আমার শেষ দিন এসে যাবে, যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, সেদিনে যেতে যেতে যেন তোমার চাঁদ বদন আর ওই রাঙা রাতুল চরণ দর্শন করতে করতে আমার এই দেহ থেকে প্রাণ পাখি চলে যায়। আমাদের আর কি চাওয়া আছে গো মা? প্রকৃত ভক্তের চাওয়াই এমন। যেমন চেয়েছিলেন ঠাকুর হরিদাস, তার শেষ চাওয়া এটাই ছিল, সারা জীবন প্রভুকে নাম শুনিয়েছে, 3 লক্ষের বেশি নাম করত। যেদিন প্রভু ঠাকুর হরিদাসকে বলেছিল, হরিদাস জীবনে এত কষ্ট করলে তুমি, আজ আমি তোমায় কিছু দিতে চাই। হরিদাস বলে, দয়াময় এ জগতে তো তুমি জানো, তুমি ছাড়া আমার আর কেউ নেই, কার জন্য চাইবো? বেশ বেশ, চাইতে যদি হয় আমার একজন আপনজন আছে, সে হলো তুমি, তাই তোমার জন্য চাইবো। দেখুন কেমন চাওয়া, কত তো ভগবানের কাছে যায়, কোনোদিন বলেছি দয়াময় তুমি কেমন আছো, তুমি ভালো থেকো। আজ হরিদাস বলে, ও দয়াময় আমি তোমার কাছে চেয়ে নিলাম, আমার ঠাকুর আমার প্রভু তুমি যেন ভালো থেকো। তুমি ভালো থাকলে আমরা এই অধমু ভালো থাকবো না, তাই এটা হলো প্রকৃত ভক্তের চাওয়া। তোমরা তো পেরেছো মা, তোমরা ভক্ত হয়েছো, এই ভক্তের আসনে বসেছো, কিন্তু আমি যে অধম, আমার যে আর হলো না। তাই সকলের চরণের ধুলা মাথায় নিয়ে বলি, শুধু এ জন্মে নয়, জনমে জনমে যেন একটু কৃপা রেখো, আমি যেন প্রভুর চরণের দাস আমরা হতে পারি। তাই আজ হরিদাস যখনই বলে হরিদাস এ তো তুমি আমার জন্য চাইলে, নিজের জন্য চাও, বেশ, তবে শুনে রাখো তুমি ছাড়া তো আর আমার কেউ নেই, আর আমি যখন জন্ম নিয়েছি মৃত্যু তো আমার হবেই ঠাকুর। তাই যেদিন আমার মৃত্যু হবে আমি চাই আমার এই দেহের শেষ নিঃশ্বাসটা তোমার চরণে যেন আমার ত্যাগ হয়। হরি বল। আর তাই কিন্তু হয়েছিল মা। যেদিন আর নাম করতে পারছে না, তখন মনের থেকে তিনি ক্লান্ত দেহ ছেড়ে দেবে, তিনি বলছে আমি আর থাকতে চাই না। যে বদলে আমি নামই না করতে পারলাম, যে দেখে নামই না বলতে পারলাম, সেই দেহ দিয়ে আমার কি হবে? এই দেহের আর কোনো কাজ নাই। তখনই প্রভু যখন এলো, প্রভুর চরণ ধরে বুকের মধ্যে জড়ায় নিয়ে বলেছিল, দয়াময় চলেই তো যাচ্ছি, তবে যাবার আগে তোমার বদনে একটু নাম শোনাবে আমার? শেষ ইচ্ছা জানতে চেয়েছিল। ওমা চাই না যে তোমার শেষ ইচ্ছা বলো। যখন হরিদাসকে ভগবান বলল, হরিদাস বলে আমি চাই তোমার বদনে একটু নাম শুনতে, শোনাবে? যাওয়ার আগে একটু নাম। ভগবান এই বুকের মধ্যে জড়ায় নিয়ে বলে, হরিদাস সারা জীবনে তুমি আমায় নাম শুনে এত সুখ দিলে, আজ তুমি যাওয়ার সময় বলো হরিদাস আমার মুখে নাম শুনবে। কেন শোনাবো না? শোনাবো, শোনো, আমি শোনাবো। তখন হরিদাস তার চরণে পড়েছিল মা, আর ভক্তদের বলছে, ভক্তগণ আমার হরিদাস তো চলে যাবে, তাই তোমরা সবাই মিলে আমার সঙ্গে একটু হরিদাসকে নাম শোনাও দেখি। হরি বল, হরি বল। ভগবানও বড় দুঃখী যে তার ভক্ত হারা হবে, কিন্তু দেখাতে পারছে না। ভক্তদের বলছে, ভক্তগণ গাও গাও, আমার সঙ্গে একটু নাম করো। সবাই মিলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সবাই দুটি বাহু তুলে আমার সঙ্গে নাম করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বলুন ধরি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। গাও গাও সবাই মিলে হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আর যখনই সবাই মিলে উচ্চ স্বরে হরিনাম শুরু করলো মা, সকলের হরিনামে যখন প্রভুর হরিনামে তার করণে গেল, আমার এই হরিদাস ঠাকুর প্রভুর চরণটা জোর করে জড়ায় ধরে হরি হরি বলে জনমের মতো তার দেহ থেকে প্রাণ পাখি উড়ে গেল। প্রভু বলে হরিদাস আবার চলে গেল। কত সুন্দর তার যাওয়া, শেষ দিন। এটা আমরাও চাই মা, যে মৃত্যু কোথায় হবে জানি না, পথে ঘাটে ঘরে না কোথায়, কিন্তু প্রভু এতটুকু কৃপা রেখো, মৃত্যুটা যেখানেই আসুক না কেন, কিন্তু যাবার সময় তোমার নামটা যেন আমার বদনে থাকে। তাই তাই মাগো, জীবনে আর কিছু করি বা না করি, সময় থাকতে কৃষ্ণ ভজ, সময় চলে গেলে আর পাওয়া যাবে না। কি মা, জীবনে সবার শিশুকাল ছিল, আজ আছে না, যৌবন ছিল, আজ আছে বৃদ্ধকাল আসছে। ধীরে ধীরে জীবনে অন্ধকার রাত্রি নেমে আসবে, মৃত্যুর সময় হয়ে যাবে, সেদিন আর হবে না। যৌবনকালে কৃষ্ণ ভজ, এখনো অনেক ভালো আছো, সময় থাকতে কৃষ্ণ ভজ, সময় চলে গেলে মহাপ্রভু একটাই কথা বলেছে, হে জীব, কলিযুগে তোমরা যে যাই করো না কেন, হরির নাম হরির নাম হরির নামই মুখে বলো, কালেও নাচতেব 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 গতির অন্যথা। কলিযুগে হরি নাম ছাড়া কারো গতি নাই, গতি নাই, গতি নাই। মাঝে কারো গতি নাই। আজ যেখানে বসে আমরা হরিনাম শুনছি, ওমা গৃহে তো সব পাই, তাহলে এখানে কেন ছুটে এসেছি, এখানে কেন বসে আছো এই সকালে? বলে কেন বসে আছি জানো? এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সুখ যদি যাও এনে দেবে, তাতে আমরা সুখটা পাবো না খুঁজে, এখানে বসে যে হৃদয়ের শান্তিটা পাওয়া যায়। কি মা, তাই তো? এই যে নয়নের জলে কাঁদলে প্রভাতে, প্রভুর চরণে দুফোঁটা নয়নও বাড়ি দিলে, এ তো ভক্তরাই জানে যে তার জন্য দুফোঁটা নয়ন বাড়ি ভেলায় কত সুখ কত আনন্দ পাওয়া যায়। এ যে বড় মূল্যবান। কাঁদতে যদি হয় প্রভুর চরণ ধরে কাঁদো, ভালো যদি বাঁচতে হয় তাকে ভালোবাসো, যে কোনো দিন তোমাকে আঘাত করবে না, তার কথা স্মরণ করলেই শুধু হৃদয়ে শান্তি আর শান্তি আসে, আর কিছু নয়। তাই আজ আমার গৌর হরি, এই যে অথই ঠাকুর মা, এই বন্যা বয়ে গেলে আর যে বাহির হওয়া যায় না, কিন্তু আমাদের লীলাও শ্রবণ করতে হবে। আজ আমার গৌর হরি শয়নে আছে, তাদের শয়ন থেকে জাগিয়ে তাদের পাঠাতে হবে কোথায়? আজ আমরা এরপরে মহোৎসব, তাই নগর কীর্তনে বাহির হবে। তাই আজ কি বললেন, দেখো দেখো, মেঘের বিজুরি ছানিয়া যা তনে, মেঘের বিজুরি কিবা ছানিয়া যাত রে, আজ কত সুধা দিয়া বিধি কইল নিরমনে, আজ কত সুধা দিয়া বিধি করিল নিরমানে, আজ কত সুধা দিয়া বিধি কইল নিরমনে, কত সুধা দিয়া বিধি করিল নিরমানে, মেঘের
যদি কিবা ছাড়িয়া যাত রে মেঘের বিজুরি কিবা ছানিয়া যতনে আজ মেঘের বিধুজুরি কিবা ছানিয়া যতনে কত সোদা দিয়া বিধি কইল নিরমনে। আহা হা, বিধি গড়েও বুঝি দেখে নাই কি অপরূপ মাধুরী। এই গৌরহরি কে মা? শাস্ত্রে বললেন গৌরহরি হলেন রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি সেই দুই একেবে আমার শ্রী চৈতন্য গোসাই শ্রী রাধার ভাবাস্বাদিতে দহি হলো একঠাই। যে গৌরকে আমরা দেখতে পাই মা নদিয়া নবদ্বীপের, তিনি শুধু কৃষ্ণ নয়, রাধার কৃষ্ণ দুই দেহ এক হয়েছে, এক হয়ে নদিয়া নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছে। তাহলে কৃষ্ণের গায়ের বর্ণ হচ্ছে কালো আর গৌর হচ্ছে তপ্ত কাঞ্চনী। তাহলে কালো বর্ণ কোথায় গেল মা? বলে কালো বর্ণ কোথায় জানো? প্রকৃত ভক্ত নয়ন ভক্তি নয়নে দেখো। এই যে গৌর হরির ওপরে যাকে দেখতে পাই তিনি কিন্তু কৃষ্ণ নয়, তিনি হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। আর ভেতরে বসে আছে ব্রজের কালো কৃষ্ণ। বলে যার যেমন নয়ন সে তো তেমনই দেখবে, তাই না মা? যে ভক্ত যেমন ভাবে দেখবে তাকে তেমনই রূপ তাকে দেখাবে। তাহলে ওপরে রাধারানী কেন? কারণ সে বধূকে এত ভালোবাসতো মা। যখন কৃষ্ণ বলেছিল যে আমি নদিয়ায় এসে নিজে ভক্ত হয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদবো, রাধারানীর অন্তর কেঁদে উঠেছিল। দয়াময়, এ তুমি কি বলো? তুমি যাচ্ছ যাও, কিন্তু তুমি ধুলায় গড়াগড়ি যাবে, তোমার অঙ্গে ব্যথা লাগবে না? ও বধূ, তাহলে তুমি আমাকেও নিয়ে চলো, কারণ তোমার কষ্ট যে আমি দেখতে পাবো না। তুমি জানি ভক্তের লাগি করবে, তোমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার যে কষ্ট হবে। তাই বধূ তুমি আমায় নিয়ে চলো। তুমি আমায় কোথায় রাখবে জানো? আমায় ওপরে রাখিও, তুমি ভেতরে থাকিও, নদিয়ায় যাইবে তুমি আমারও নামে লইয়া, যখন ধুলায় গড়াগড়ি যাবে বক্ষেতে ধরিব আমি। তাই হরি বল হরি বল। রাধানী বলেছিল বধূ তুমি আমায় ওপরে রাখবে, তুমি ভেতরে থাকবে। যখন নদিয়ায় যাবে গিয়ে কেন এসেছিল? রাধারানীর প্রেমের ঋণ শুধিবার লাগি। ভক্তরা কৃষ্ণ বলে কেন কাঁদে এটি বোঝার লাগি। তাই বলছে যখন আমার নাম নিয়ে রাধা নাম নিয়ে দুলায় গড়াগড়ি যাবে তখন বক্ষেতে ধরিব আমি, তাহলে তোমার অঙ্গে কোনো ব্যথাও আসবে না, কোনো আঁচও আসবে না। তাই ওপরে যিনি আছে মা তিনি রাধারানী, গোবিন্দকে জড়ায় রেখেছে যাতে তার আঘাত না লাগে। কত ভালোবাসা! আহ, আজ সেই গৌরহরি তিনি কৃপালু, আমার রাধারানী কৃপাময়ী। তিনি এসে প্রত্যেক দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভক্তের হাতে ধরে পায়ে পড়ে হরি নাম প্রচার করেছে। শুধু বলেছে তোরা একবারে কৃষ্ণ বল। ওরে, একবারে যদি কৃষ্ণ না বলিস তাহলে তোদের উদ্ধার হবে না। তোরা গৌর বলে কাঁদবি না, তোরা কৃষ্ণ বলে কাঁদ, জয় রাধে বলে কাঁদ, কিন্তু গৌর বলে নয়। সবাই গৌর বলে নয়, কৃষ্ণ বলে কাঁদো। তাই তো আজ আমরা সেই মহামন্ত্র হরিনাম কে দিয়েছে মা? মহাপ্রভু। আজ এখানে আমরা কেন শুনতে পাই? তিনি দাঁড়ে দাঁড়ে নাম প্রচার করেছে বলে। সেই হরিনামে তিনি যদি না প্রকাশ করতেন আজ আমরা জানতে পারতাম না। রাধা গোবিন্দকে যদি না চিনাইতেন আমরা তাকে চিনতে পারতাম না। দাপর যুগে রাধা গোবিন্দ, কলিযুগে বসে সব শ্রবণ করি। কার কৃপায়? গৌর হরির কৃপায়, নিতাই চাঁদের কৃপায়।